প্রায় ১ মাস আগে আমার এই স্কিনে অনেক ব্রণ ছিল। আপনার মুখে ব্রণ অনেক হয়েছিল। ব্রণ ছিল। তাহলে তো শুক্রবারে কি হলো? শুক্রবারে হঠাৎ তখন দেখা যাচ্ছে প্রায় ফজরের দিকে নামাজ পড়বো এই সময় উঠছি। উঠার পরে আমার এই যে গলাটা এত জ্বলা আর এই সাইডটা এত জ্বলতেছে হঠাৎ করে। আর যার পরে মোবাইলে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আজকের ভিতরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকের কাছে আপনার কাছে জি আপা, আসা। আপনি সঠিক জায়গায় এসেছেন এবং আপনার রোগটি ধরা পড়ে গিয়েছে। আপনার রোগটি হলো পিল ইসোফেজাইটিস, অর্থাৎ ওষুধের কারণে আপনার খাদ্যনালীতে যে একটি ক্ষত তৈরি হয়েছে, একটা আলসার তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে। তিনি বেশ কয়েকদিন ধরে গলার মধ্যে এবং বিশেষ করে বুকের মাঝ বরাবর প্রচণ্ড জ্বালা এবং ব্যথা অনুভূতি নিয়ে এসেছেন এবং কোনো কিছু তিনি খেতে পারছেন না। যখনই ঢোক গিলতে যাচ্ছেন ঠিক বুকের মাঝ বরাবর তার প্রচণ্ড ব্যথা এবং জ্বালা করছে, ঠিক যেমন হার্ট অ্যাটাকের মতো এরকম একটি অবস্থা। তো তার আমি এন্ডোস্কোপি করতে যেয়ে আজকে যা পেলাম সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। ওনার এন্ডোস্কোপিটি কিছুক্ষণ আগেই আমি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এন্ডোস্কোপিতে তার খাদ্যনালীর মধ্যে এখন আমাদের এন্ডোস্কোপ যন্ত্রটি রয়েছে। খাদ্যনালীর ঠিক মাঝ বরাবর আপনারা দেখছেন চতুর্দিকে ঘায়ের মতো একটি অবস্থা। এখানে সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। খাদ্যনালীর মাঝ বরাবর এই ঘাটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে আমরা চলে যাচ্ছি খাদ্যনালীর নিচের অংশে, পাকস্থলীর উপরের অংশে ফান্ডাস দেখলাম, পাকস্থলীর মাঝ বরাবর বডি দেখলাম এবং পাকস্থলীর নিচ অংশ অ্যান্ট্রামে আমরা চলে গেলাম। সেখান থেকে আমরা চলে যাচ্ছি ডিওডেনামের প্রথম অংশে। আমরা ডিওডেনামটি দেখব। ডিওডেনামটি দেখা হলো, এখন আমরা আবার ব্যাক করে চলে আসব। আবার পাকস্থলীর নিচের অংশ অ্যান্ট্রাম দেখলাম, আমরা ফান্ডাস বডি দেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডাস বডি। এখন আমরা আবার চলে আসব খাদ্যনালীতে। খাদ্যনালীর নিচের অংশটি সম্পূর্ণরূপে ভালো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার ভালো, ঠিক মাঝ বরাবর ঘা। আপনারা দেখতে পাচ্ছেন দগদগে ঘা, এখানে দগদগে ঘা হয়ে গিয়েছে মাঝ বরাবর, দেখতে পাচ্ছেন। তো এই যে দগদগে ঘা, সেটি আমরা দগদগে ঘা দেখতে পাচ্ছি। আমরা যদি স্থির চিত্রের মাধ্যমে দেখাই, হ্যাঁ দগদগে ঘা। তো এই অবস্থাটি হয় সাধারণত কোনো ওষুধ খেতে যেয়ে। আমরা যখন দেখা যায় করসিভ কিছু ওষুধ রয়েছে, বিশেষ করে স্টিকি ওষুধ, অর্থাৎ ক্যাপসুল জাতীয় ওষুধ যেগুলি আমরা অল্প পানি দিয়ে খাই কিংবা খেয়ে আমরা সাথে সাথে শুয়ে পড়ি, এ ধরনের অবস্থায় দেখা যায় সেই ক্যাপসুলটি কিংবা সেই করসিভ ট্যাবলেটটি আমাদের খাদ্যনালীর ঠিক মাঝ বরাবর যে আটকে যায় এবং সেখানে যে সেটি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে কেমিক্যাল রিয়াকশন হয়ে যে খাদ্যনালীর ভিতরের যে আবরণীটি রয়েছে সেখানে মারাত্মক ঘা তৈরি করে এবং প্রচণ্ড ব্যথা করে, অস্বস্তি লাগে, জ্বালাপোড়া করে, কোনো খাবার গিলতে গেলে খুব সমস্যা হয়, তেমনটি হয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু আমার সম্মানিত রোগীর কাছ থেকে জানবো তার আসলে কি হয়েছিল সেই বিষয়টি এবং কেন তিনি, তার কি অবস্থাটা হলো। আপা একটু বলবেন আপনার কি হয়েছিল, কবে এই ঝামেলাটা হলো? ঝামেলা প্রায় ১ মাস আগে আমার এই স্কিনে অনেক ব্রণ ছিল। আপনার মুখে ব্রণ অনেক হয়েছিল? ব্রণ ছিল। তখন আমি ওই যে একটা ডাক্তার দেখাই, দেখা গেছে চর্ম বিশেষজ্ঞ চর্মরোগ হ্যাঁ। বিশেষজ্ঞ ডাক্তার, হ্যাঁ। দেখানোর পরে উনি আমাকে সাজেস্ট করলো এই যে ডক্সিন আর বায়োপ্রিম। ও ডক্সিম আর বায়োপ্রিম বায়োপ্রিম দিছে, হ্যাঁ খেতে ডক্সিন ১ দিয়েছে। মাস চলবে, জি বায়োপ্রিমও ১ মাস চলবে। তো জি। ডক্সিন খাওয়ার পরে প্রথমে এরকম হয় নাই, প্রায় শুক্রবার থেকে আমার এই যে এরকম তাহলে এক অবস্থা। মাস ধরে আপনি ডক্সিন খাচ্ছেন, হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই? কোনো সমস্যা হয় নাই। তাহলে এই কিন্তু আমার গত ২-৩ দিন হ্যাঁ বমি হয়েছে। জি ২-৩ দিন বমি হয়েছে আর আমার ভেতরে কেমন যেন একটা বারবার একটা অনুভব লাগছে। আচ্ছা। কিন্তু এতটা আমি দেখছি ক্ষতিকারক বা এতটা যে ওইরকম অস্বস্তিকর আমার কাছে এটা লাগে নাই। তাহলে কিন্তু শুক্রবারে কি হলো? শুক্রবারে হঠাৎ দেখা গেছে সারা রাত ভালো, তখন দেখা গেছে প্রায় ফজরের দিকে নামাজ পড়বো এই সময় উঠছি। উঠার পরে আমার এই যে গলাটা এত জ্বলা আর এই সাইডটা এত জ্বলতেছে হঠাৎ করে। তখন আমি ভাবছি কি যে এটা হয়তো গ্যাসের সমস্যা এরকম হইতে পারে। জি আমি গ্যাসের ওষুধ খাইছি, কোনোভাবেই কাজ হইতেছে না। তারপর ওই যে মেডিসিন নাক কান গলা আবার ডাক্তার দেখাইছিলাম। উনি আমাকে একটা দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক দিছিল। তো আমি ভাবছি কি যে হয়তো দেখছি কোনো কারণে আবার ইনফেকশন হয়েছে। তো আমি ৩ দিন যাবত অ্যান্টিবায়োটিক খাই, ভালো না হলে আমি আবার ডাক্তার কাছে যাব। কিন্তু ৩ দিন আছে খাইতেছি, খাওয়ার পরে কোনো উন্নতি হইতেছে না। উন্নতি না হওয়ার পরে যার পরে আপনার কাছে আসা।
আচ্ছা, আমার কাছে কে পাঠাইলো আপা? আপনার কাছে কেউ পাঠায় না, আপনার কাছে আমি মোবাইল দেখেই মানে দেখে গেছে ওই সার্চ দিয়ে আবার এই অবস্থা কোনোভাবে ভালো হইতেছে না। আমি এটা নিয়ে অনেক নার্ভাস, অনেক টেনশন ফিল করতেছি। আমার ফ্যামিলি তো অনেক এটা নিয়ে নার্ভাস। যার ফলে মোবাইলে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আজকের ভিতরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকের কাছে আপনার কাছে জি আসি। আপা, আপনি সঠিক জায়গায় এসেছেন এবং আপনার রোগটি ধরা পড়ে গিয়েছে। আপনার রোগটি হলো পিল ইসোফেজাইটিস, অর্থাৎ ওষুধের কারণে আপনার খাদ্যনালীতে যে একটি ক্ষত তৈরি হয়েছে, একটা আলসার তৈরি হয়েছে, ইসোফেজাইটিস হচ্ছে ইসোফেগাসের ভিতরে যে প্রদাহজনিত সমস্যা হয়েছে তাকে ইসোফেজাইটিস বলে। এটা হচ্ছে পিল ইসোফেজাইটিস। তো এটি কি হলো, আপনি যে এই যে ডক্সিসাইক্লিন আপনি খাচ্ছিলেন, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, তারপর এনএসএআইডি জাতীয় ওষুধ, বিশেষ করে আর কিছু বাত ব্যথার ওষুধ রয়েছে, অস্টিওপোরোসিসের ওষুধ রয়েছে, যেমন রিসেড্রোনেট, অ্যালেন্ড্রোনেট। হ্যাঁ, এই ধরনের ওষুধগুলো আমরা যদি কম পানি দিয়ে খাই অথবা অল্প একটু খেয়ে সাথে সাথে শুয়ে পড়ি, কিংবা খাওয়ার পরে প্রচুর পানি না খাই, সেক্ষেত্রে এই ওষুধগুলো আমাদের খাদ্যনালীর মাঝ বরাবর যে আটকে যায় এবং সেখানে সেটি বিস্ফোরিত হয়ে সেখানে একটি কেমিক্যাল রিয়েকশন হয়ে এই ধরনের ঘাব তৈরি হয়। আবার আমার আপনি বাম 1 মাস ধরে খাচ্ছিলেন, ঠিকই খাচ্ছিলেন, সম্ভবত শুক্রবারে আপনি যখন ওষুধটি খেতে যান তখন সম্ভবত অল্প পানি খেয়েছিলেন বা খেয়ে শুয়ে পড়েছিলেন, তখনই এই বিপত্তিটি ঘটেছে। তো এই অবস্থাটি প্রায় আমরা এই ধরনের রোগী আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে আপনাকে আজকে চিকিৎসা দিয়ে দেবো, ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে আপনার ভালো অনুভূতি হবে এবং আমার মনে হয় 2 সপ্তাহ পরে আবার যখন আমরা চেক এন্ডোস্কোপি করব তখন আর এই আলসার বা ঘাটি আর পাওয়া যাবে না। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানলাম আমার সম্মানিত রোগী, তিনি তার মুখে ব্রণ হয়েছিল। ব্রণের চিকিৎসার জন্য সাধারণত ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তাকে ডক্সিসাইক্লিন ওষুধ দেওয়া হয়েছিল। তিনি অনেকদিন ধরে ডক্সিসাইক্লিন খাচ্ছেন, কিন্তু গত শুক্রবারে বিপত্তিটি ঘটে যে সম্ভবত ভুলবশত বা কোনো এক কারণে তিনি সম্ভবত পানি কম খেয়েছেন অথবা ওষুধ খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়েছেন, তখন ওষুধটি গলায় বা খাদ্যনালীতে আটকে যেয়ে এ ধরনের আলসারের তৈরি করেছে। তো এই ধরনের আলসারকে বলা হয় পিল ইসোফেজাইটিস। তো এই ধরনের অবস্থা হলে পরে খুব খারাপ লাগে, অস্বস্তি লাগে। আমরা বলি যে কোনো ওষুধ খাওয়ার, আমরা যখন খাবো প্রচুর পানি খাবো ওষুধ খাওয়ার পরে, এবং বেশ আধা ঘন্টা পরে আমরা শুতে যাব, না হলে এই ওষুধগুলো আমাদের খাদ্যনালীতে আটকে যেয়ে এই ধরনের ইসোফেজাইটিস বা বিপত্তিকর অবস্থা তৈরি করতে পারে। তো আমার সম্মানিত রোগীর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যেন তিনি আশু আরোগ্য লাভ করেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।